মানুষ কথা বলতে পারছে, চলাফেরা করতে না পারা মানুষও দিব্যি চলাফেরা করছে। ডাক্তার যেখানে চিকিৎসার আশা ছেড়ে দিয়েছেন, সেই রোগীও সম্পূর্ণ সুস্থ করে তুলে পুরো এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন ভাষানটেকের মোহাম্মদ রিপন নামের এক ব্যক্তির। ডাক্তারকে গেলাম, ডাক্তার এখন বলছে যে না, এটা ভালো করা যাবে না, উনি শেষ। তারপরে ডাক্তার একটু চেষ্টা করছে যে ওষুধগুলো দিচ্ছে, কিন্তু উপকার আসেনি। তা এখন এই আমার আব্বা এনি যা করছে, এনার ট্রিটমেন্টে আমি পুরাটা সুস্থ। দূর দূরান্ত থেকে নানা রোগ নিয়ে নানান বয়সী মানুষ তার কাছে আসছেন চিকিৎসা নিতে। অনেকেই সুস্থ হয়ে আনন্দিত তার কাছে চিকিৎসা নিয়ে। ওনার কাছে থেরাপির বিষয়ে চিকিৎসা নেওয়া হয়েছে। আমার গলায় আমি একদমই কথা বলতে পারতাম না, তো আল্লাহর রহমতে আর তার চিকিৎসার আমি এখন সুস্থ আছি। আমার শরীরে যে ঘা, এটা উনি ট্রিটমেন্ট করছে, ওনার এতে এই ট্রিটমেন্ট আমার ঘাও ভালো হয়ে গেছে। এমনও বাক প্রতিবন্ধীর চিকিৎসা করেছেন যারা জন্ম থেকে কথা বলতে পারতো না, তার কাছে চিকিৎসা নিয়ে এখন তারা সুস্থ মানুষের মতো কথা যেমন বলতে পারে, ঠিক তেমনি চাকরিও করছেন অনায়াসে। তোমার নাম কি? তুমি আগে কথা বলতে পারতা না? কে কথা বলা শিখাইছে? মামা। কই মামা? কোন মামা শিখাইছে? হ্যাঁ, এখন জি। এখন কথা বলতে পেরে কেমন লাগছে? বা। লো। ও। এভাবেই মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে মানুষের জন্য নিবেদিত প্রাণ হতে চান মোহাম্মদ রিপন। আমার বাবার কাছ থেকে, আমার বাবা শুরু থেকে আমি দেখতাম চিকিৎসা করতো, তার থেকে আমি এগুলি শিখছি। এটা তো মনে করেন অনুমান আল্লাহ রহমতে 2000 হবে। বাক প্রতিবন্ধী, জন্মগত বোবা, যারা মনে করেন হাঁটতে চলতে পারে না, একেবারেই হাত পাও নাড়াচড়া করে না, তারা আমার কাছে আসে। হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহর রহমতে কথা বলতে পারে। অনেক সময় লাগে আমার কাছে আসলেও, একটু সময় লাগবে। বাক প্রতিবন্ধীকে 300 আল্লাহর রহমতে কথা বলে ফিরেছি আমি। আমার এই যে আমার আলাউদ্দিন নামে একজন লোক আছে, তার কাছেই খবর পাইতে পারবেন। তার মেয়েই একজন অসুস্থ ছিলেন, কথা বলতে পারতেন না, কোনো কিছু করতে পারতেন না, এখন ইনশাল্লাহ চাকরি পাবেন। এগুলো ফিজিওথেরাপির মাধ্যমে, এগুলি আমি এমনি মনে করেন আমি আলাউদ্দিনকে কিছুক্ষণ আগে একটু থেরাপি দিছি। এইভাবে আমি তার প্রশিক্ষণ মাধ্যমে দেওয়াই। আর আমার অনেক কিছু কৌশল আছে, অনেক কৌশল অবলম্বন করে আমি এগুলি তাকে প্রশিক্ষণ দিয়ে আল্লাহর রহমতে সুস্থ করে দিই। আল্লাহর রহমতে অনেকেই উপকৃত, আল্লাহর রহমতে সবাই উপকৃত। দুস্থ ও অসহায় মানুষের জন্য তার দরবারে রয়েছে ফ্রি চিকিৎসার সুবিধা। এভাবেই আমৃত্যু মানুষের সেবায় কাজ করে যেতে চান তিনি। মা, মা। বাড়ি, বা। কুষ্টিয়া, বা। গ্রাম, সাত,